হ্যালো পিপল, বিডিএস ওয়েবসাইটের পক্ষ থেকে এইচটিএমএল এবং সিএসএস ভিডিও টিউটোরিয়ালসের 26তম ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো লাস্ট ভিডিও টিউটোরিয়াল আমরা কথা বলেছিলাম ডিভ এর আইডিয়া নিয়ে, অর্থাৎ কীভাবে আমরা ডিভকে বিভিন্ন স্টাইলে স্টাইলিং করতে পারি, অর্থাৎ সিএসএস অ্যাপ্লাই করে আমরা কীভাবে ডিভ ট্যাগটাকে স্টাইলিং করতে পারি। কারণ আমরা সবসময় যে একই আমরা ডিভ যেহেতু শুধুমাত্র একটা ইউনিক ট্যাগ, অথবা আমরা এই ট্যাগের মধ্যে যদি কোনো একটা স্টাইলিং অ্যাপ্লাই করি সেক্ষেত্রে সব ডিভে আমাদের একই স্টাইল অ্যাপ্লাইড হয়ে যাবে। বাট আমরা যেহেতু একই স্টাইল অ্যাপ্লাই করতে চাচ্ছি না, সেজন্যই আমাদের ডিভটা বেসিক্যালি ইউজ করা, যেন আমরা অর্গানাইজড হয়ে আমরা ডিফারেন্ট বক্স ক্রিয়েট করে আমরা সেখানে আমাদের কন্টেন্টগুলো দিতে পারি, সেজন্য আমাদের ডিভটা ইউজ। সো আমরা যদি এটাকে একই স্টাইলিং করতে হয় সেক্ষেত্রে আমাদের ডিভের কোনো ভ্যালু থাকতেছে না। সো সেই ডিভকে আমরা ইউজফুল করার জন্যই বেসিক্যালি আইডিটার প্রয়োজন আমাদের। দেন আজকে আমরা শিখবো ক্লাস সম্পর্কে। সো ক্লাস জিনিসটা বেসিক্যালি আইডি এর মতো একটা জিনিস, এক্স্যাক্টলি আইডি এর মতো একটা জিনিস, বাট ক্লাস জিনিসটা নর্মালি ডিভের ক্ষেত্রে ইউজ করা হয় না, অন্যান্য ট্যাগের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়, এবং ডিভের ক্ষেত্রে ইউজ করা হয় বাট খুব কম এবং রেয়ার। অ্যান্ড অন্যান্য টপিকের ক্ষেত্রে, অর্থাৎ অন্যান্য ট্যাগের ক্ষেত্রে আমরা ডিভ জিনিসটা, ক্লাস জিনিসটা খুবই বেশি ইউজ করবো। সো ধরা যাক আমাদের আগে সব কিছু ক্যান্সেল করে দিই। দেন ধরা যাক আমাদের কাছে দুটো লিঙ্ক আছে। এই দিস ইজ আ ডাম্ব লিঙ্ক। আপনারা কিছু মনে করবেন না, একটু ইংলিশ ছাড়তেছি আপনাদের সাথে, আবার ভাইবেন না যে আমি ভাব নিতেছি আপনাদের কাছে ইংলিশ নিয়ে। আপনারা অনেক জিনিসটা আমার থেকে অনেক ভালো ইংলিশ পারেন, এবং আমার ইংলিশ শুনে অনেকেই নিশ্চয়ই লজ্জা পাইতেছেন যে গাধা ফয়সাল কী বলতেছে এগুলো। এনিওয়েজ, আমাকে লজ্জা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি এমনিতে অনেকখানি লজ্জিত। যাই হোক, যদিও লজ্জিত হওয়ার মতো কিছু ঘটেনি, তারপর আমি লজ্জা অনুভব করতেছি, কারণ আপনার সামনে টিউটোরিয়াল তৈরি করতেছি এবং আমার সামনে একটা ল্যাপটপের সামনে আমি অনবরত কথা বলে যাচ্ছি। ব্যাপারটা একটু হিপোক্রেট টাইপের। এনিওয়েজ, সো আমরা দেখতে চাচ্ছি কীভাবে আমরা আইডি ইউজ করতে পারি। সো ধরা যাক আমাদের অ্যাকচুয়ালি লিঙ্ক না, আমরা অন্য একটা কিছু নিয়ে আপনাদেরকে এক্সাম্পল দেওয়া যাক। ধরা যাক আমাদের H1 একটা হেডার আছে, BD Geeks is a cool website, then H1 close, and আমাদের একটা প্যারাগ্রাফ আছে এর আন্ডারে, এই হেডিং এর আন্ডারে আমাদের একটা প্যারাগ্রাফ আছে যেখানে আমাদের লেখা মাম্মা চলো বিডি গিক্স থেকে ঘুরে আসি। দেন আমাদের আরও একটা প্যারাগ্রাফ আছে, অর্থাৎ আমরা একই হেডিং এর আন্ডারে দুটো আলাদা আলাদা প্যারাগ্রাফ তৈরি করলাম। পি মাম্মা চলো যাই। সো আমাদের দুটো আলাদা আলাদা প্যারাগ্রাফ এবং একটা হেডিং আছে। সো এক্ষেত্রে আমরা দেখতে চাই কীভাবে আমরা স্টাইলিং করতে পারি দুটো আলাদা প্যারাগ্রাফ। আমরা জানি যে অলরেডি আইডি দ্বারা কীভাবে আমরা স্টাইলিং করতে পারি। সো আজকে আমরা শিখবো ক্লাস দ্বারা কীভাবে আমরা আলাদা আলাদা প্যারাগ্রাফে স্টাইলিং করতে পারি। অর্থাৎ আমরা যেতে সেই প্যারাগ্রাফটা থাকবে ব্লু ব্যাকগ্রাউন্ড, এই প্যারাগ্রাফটা থাকবে রেড ব্যাকগ্রাউন্ড, এই প্যারাগ্রাফটা থাকবে কমিক সেন্স, এই প্যারাগ্রাফটা থাকবে টাইমস নিউ রোমান ফন্টসে, এবং আমরা চাইতেছি এটার চারপাশে একটা বক্স থাকবে, এটার চারপাশে কোনো বক্স থাকবে না। তো সেই ক্ষেত্রে কীভাবে করতে হয়? সো এক্ষেত্রে আমরা ইউজ করবো সেটা হচ্ছে ক্লাস। আইডি না, আমরা ক্লাস ইউজ করবো। সো ক্লাস হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট যেটা আমরা ট্যাগের ভিতরে ইউজ করি, যে কোনো ট্যাগের ভিতরে আপনারা ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন, এবং আমরা এখানে একটা নাম দিব যেটা আমি আপনাদেরকে আগের টিউটোরিয়ালে এক্সাম্পল দিয়েছিলাম। অর্থাৎ মানুষ বললে আমরা সব মানুষকে বুঝবো, বাট যদি আমরা একটা এক্সাক্ট নেম ধারা ডাকি, অর্থাৎ আপনি যদি আমাকে ফয়সাল ডাকেন সেক্ষেত্রে বুঝবো আপনি শুধু আমাকে ডাকতেছেন, অথবা সৌদি আরবের বাচ্চা ফয়সালকে ডাকতেছেন। বাট শুধুমাত্র মানুষ বললে আমরা উভয়কে বুঝবো। সো যদিও আমরা ফয়সাল বললেও দুজনকে বুঝতেছি। এনিওয়েজ, আমি এক্সাম্পল দিতে আরও পেঁচা ফেলছি। তো দেখানো যাক আপনাদেরকে কীভাবে ক্লাস নিয়ে কাজ করানো যায়। সো ক্লাসে আমরা একটা নেম দেবো। ধরা যাক এটার নাম হচ্ছে মাম্মা, আর এই ক্লাসটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট। কীভাবে আমরা সিলেক্ট করি সেটা নিশ্চয়ই আপনাদের আগে টিউটোরিয়ালে বলা হচ্ছে, তারপরে একবার এক্সপ্লেন করি। আমরা অ্যাট্রিবিউটের নেম লিখবো, অর্থাৎ ক্লাস, দেন ইকুয়ালস টু, দেন ডাবল কোটেশন মার্ক, দেন এর ভিতরে আমরা অ্যাট্রিবিউট নেমটা ভ্যালুটা দিব, অর্থাৎ অ্যাট্রিবিউট ভ্যালু এখানে আমাদের নেম, অর্থাৎ ক্লাস নেম আমরা দিতে হচ্ছে বিডি গিক্স। দেন এখন আমরা দেখবো কীভাবে ক্লাসের স্টাইলিং করা। আমরা দেখেছি ডিভের ক্ষেত্রে আমরা আইডি নিয়ে কীভাবে স্টাইলিং করি, অর্থাৎ ডিভ, দেন আমরা হ্যাশ মার্ক দিয়ে তারপর এটাকে স্টাইলিং করি। বাট এক্ষেত্রে আমরা ক্লাসের ক্ষেত্রে আমরা স্টাইলিং করবো ক্লাস, দেন আমাদেরকে ইউজ করতে হবে ডট সেপারেটর, অর্থাৎ আমরা এই ডট বাটনটার মাধ্যমে আমরা বলে দেবো যে আমরা এই ক্লাসটাকে
অর্থাৎ যেই ক্লাসটাকে আমরা স্টাইলিং করতে চাইছি সেই ক্লাসের নেমটা আমরা লিখবো ডটের পরে, ধরা যাক বিডি গিক্স, সরি বিডি গিক্স। দেন এখন আমরা যদি এই ক্লাসটা, এখন আমি যখন এটার ভিতরে স্টাইলিং কোডগুলো অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে এই স্টাইলিং কোডগুলো শুধুমাত্র এই ক্লাসের ক্ষেত্রে হবে, এবং অবশ্যই এখানে আমরা ক্লাস লিখবো না, আমরা ট্যাগ নেম লিখবো পি। অর্থাৎ এখানে যদি আমাদের একটা টেবিল থাকতো সেক্ষেত্রে আমরা টেবিল লিখতাম এখানে। তো আমরা যদি একটা টেবিলের ভিতরে এই ক্লাস নেমটা দিতাম, মামা ক্লাস নেমটা ইউজ করতাম, তো সেক্ষেত্রে আমরা টেবিল লিখতাম এখানে। সো আমাদের ট্যাগ নেমটা প্রথমে লিখতে হবে পি, ট্যাগ নেম, দেন আমাদের ক্লাস নেম, অর্থাৎ আমরা যে ক্লাস নেমটা সিলেক্ট করে দিলাম সেই ক্লাস নেম। দেন এর ভিতরে আমাদের যে কোডগুলো থাকবে সেই কোডগুলো শুধুমাত্র এই ট্যাগের এই ক্লাসের আন্ডারে অ্যাপ্লাই হবে। দেখা যাক আমাদের কাজটা কীভাবে করি। ধরা যাক ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, border 5 pixel or 2 pixel, solid and yellow or orange. সো আমরা যদি এখন পেজটাকে রিলোড করি, আপনারা দেখতে পাবেন আমাদের হেডার চলে আসছে, এবং হেডারের নিচে আমরা আমাদের যে ক্লাসটা জাস্ট নর্মাল অন্য ক্লাসটা যেটাতে আমরা কোনো, অর্থাৎ মামা ক্লাসে আমরা যেখানে কোনো স্টাইলিং অ্যাপ্লাই করিনি, সেখানে আমরা যদি আমরা পি এর আন্ডারে করেছি, আপনারা দেখতে পাচ্ছেন পি নামটা আমাদের আছে, ট্যাগ নেম আছে, যদি এটাও পি এটাও পি, বাট আমাদের শুধুমাত্র বিডি গিক্স নামের যে ক্লাসটা সেটার আন্ডারে আমাদের স্টাইলটা অ্যাপ্লাইড হয়েছে। এবং আমরা যদি এখানে আবার পরবর্তী ক্লাসটাতে আমরা অ্যাপ্লাই করি আমাদের স্টাইলিং, সরি আম্মা নয় মামা, এনিওয়েজ আম্মা মামা একই কথা, মামার ভাই আম্মা, আম্মার বোন মামা, এনিওয়েজ। সো আমাদের ভিতরে এখন আমরা স্টাইলিং অ্যাপ্লাই করবো। ধরা যাক আমাদের ব্যাকগ্রাউন্ড চাচ্ছি আমরা ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, অ্যান্ড বর্ডার চাইতেছি আমরা 2 pixels dashed and red. সো এখন যদি পেজটা রিলোড করে আপনারা দেখতে পাবেন আমাদের এই টেক্সটটাও, এই প্যারাগ্রাফটাও স্টাইলিং পেয়ে গেছে, অর্থাৎ আমরা যে মামা ক্লাসে যেই স্টাইলিংগুলো অ্যাপ্লাই করছি সেটা পেয়ে গেছে। সরি, সো দেখতে পাচ্ছেন আমরা ক্লাস ইউজ করে কীভাবে আমরা একই ট্যাগে অথবা একই এলিমেন্ট নেমে আমরা ডিফারেন্ট স্টাইলিং অ্যাপ্লাই করতে পারি। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ক্লাস সম্পর্কে বেসিক কনসেপ্ট অথবা বেসিক আইডিয়া, আপনারা যেটাই বলতে চান। সো আশা করি আপনারা আইডি এবং ক্লাস ইউজ করে আপনাদের ডিভ অথবা প্যারাগ্রাফস অথবা আপনাদের টেবিল যে কোনো কিছু আপনারা স্টাইলিং করতে পারবেন সিএসএস এর মাধ্যমে। এবং আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি এই টিউটোরিয়ালগুলোতে পজিশন জিনিসটা অ্যাভয়েড করে গেছি টোটালি, যে যদিও আমি আগের টিউটোরিয়ালে অলরেডি ডিভ নিয়ে অনেকখানি আই মিন আইডি নিয়ে আপনাদের সাথে কথা বলার সময় আমি ডিভ ইউজ করেছি, বাট সেখানে আমি পজিশনিং ইউজ করিনি। বাট ডিভের ক্ষেত্রে আমরা সবসময় পজিশনিং ইউজ করবো, কেননা আমরা ডিভটা আমরা ইউজ করি এই জন্যই যেন আমরা অর্গানাইজড হয়ে এবং আমরা আমাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী আমরা বক্সগুলোকে সাজাতে পারি। বাট সেজন্য আমাদের পজিশনিংটা খুবই খুবই জরুরি একটা জিনিস। বাট সেক্ষেত্রে আমি লাস্ট টিউটোরিয়ালে আমি কোনো পজিশনিং ইউজ করিনি, কারণ পজিশনিং সম্পর্কে আপনাদেরকে বেসিক আইডিয়াটা এখনো দেওয়া হয়নি, এবং পজিশনিং নিয়ে কীভাবে কাজ করা সেই সম্পর্কে আপনার সাথে আলোচনা করা হয়নি। এবং আশা করি নেক্সট টিউটোরিয়ালে আপনার সাথে আপনাদের কাছে পজিশনিং ব্যাপারটা ক্লিয়ার করে দিতে পারবো, এবং আপনারা কীভাবে পজিশনিং ইউজ করে ওয়েবসাইটকে আরও কুল এবং আরও সুন্দর করা যায় সেই সম্পর্কে সেভাবে কাজ করতে পারবেন। বাট এই জন্য আমাদের ক্লাস এবং আইডি জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ছিল, সেই জন্য আমি আগে ক্লাস এবং আইডি নিয়ে দুটো আলাদা টিউটোরিয়াল তৈরি করেছি এবং লিস্টটা আগে তৈরি করেছি। বাট আপনারা যদি মনে করেন যে আগে আপনাদের ডিপ পজিশনিং সম্পর্কে জেনে নিলে ভালো হবে, সেক্ষেত্রে আপনারা ওইটাও করতে পারেন। বাট আমি ওয়েবসাইটে যখন ভিডিওগুলো আপলোড করছি তখন আমি অবশ্যই আমি যে সিরিয়ালে তৈরি করেছি সেই সিরিয়াল অনুযায়ী আপলোড করতেছি, এবং আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যেভাবে দেখতে সুবিধা হয় সেই সিরিয়ালে দেখে নেবেন। সেটা আপনার সম্পূর্ণ নিজস্ব টেস্ট এবং আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আপনার সাথে দেখা হবে। সে পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি।